আজকের ক্লাসে আমরা আলোচনা করব আদরিণী গল্পের ষষ্ঠ পরিচ্ছেদ থেকে একদম খুঁটিয়ে এমসিকিউ প্রশ্ন উত্তর। তো প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার পূর্বে কিছু কথা বলে রাখি যে আর একটা পরিচ্ছেদ হলেই আমাদের আদরিণী গল্প শেষ হয়ে যাবে। তারপরে আমরা আলোচনা করব তোমাদের যেখানে সব থেকে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ভাষা। এই পুরো ভাষার টপিক কিন্তু আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেব, যাতে করে এই ভাষা থেকে যে কটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে একটা প্রশ্নের উত্তরও যাতে বাদ না যায়। তো সে কারণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা উপকৃত হচ্ছ কি হচ্ছ না, এটা জাস্ট একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক ভালো লাগবে। তোমাদের ফিডব্যাক পেলে আমিও অনেকটা অনুপ্রাণিত হয়। তো যাই হোক, আর কোনো রকম কথা না বাড়িয়ে আজকের ষষ্ঠ পরিচ্ছেদের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করি। তাহলে দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে না, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। আদরিণী গল্পের কোন পরিচ্ছেদে এই কথা উল্লেখ রয়েছে? প্রথম, দ্বিতীয়, পঞ্চম না ষষ্ঠ? তো এইটা ষষ্ঠ পরিচ্ছেদে রয়েছে, তাহলে উত্তর হবে ষষ্ঠ পরিচ্ছেদ। ওকে। 2 নম্বর প্রশ্ন, কল্যাণীর বিয়ে কবে হবে বলে স্থির হয়েছে? 10ই জ্যৈষ্ঠ, 11ই জ্যৈষ্ঠ, 15ই জ্যৈষ্ঠ না 20 জ্যৈষ্ঠ? তাহলে উত্তর হবে 10ই জ্যৈষ্ঠ। তোমরা সকলেই জানো। তো অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্নতে কি রয়েছে না, কল্যাণীর বিবাহ উপলক্ষে উভয় পক্ষের আশীর্বাদ হবে কখন? বৈশাখ পড়লে, জ্যৈষ্ঠ পড়লে, গ্রীষ্ম পড়লে না শীত পড়লে? তো আমরা টেক্সট অনুযায়ী আমাদের অ্যান্সার হবে না বৈশাখ পড়লে উভয় পক্ষের কি হবে না আশীর্বাদ হবে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কল্যাণীর বিবাহের গহনা গড়াইতে দেওয়া হইবে কোন টাকা আসিলে? ব্যাংকের টাকা এলে, রাজা থেকে টাকা এলে বা রাজার থেকে টাকা এলে, হস্তি বিক্রির টাকা এলে নাকি কোনোটাই নয়? তো আমরা জানি যে হস্তি বিক্রির টাকা এলে জয়রামবাবু সেই টাকা থেকে কি করবেন? কল্যাণীর বিয়ের জন্য গহনা গড়াতে দেবেন। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বামুনহাটের মেলা থেকে কবে আদরিণী ঘরে ফিরে আসলো? পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ, তেসরা বৈশাখ না চৌঠা বৈশাখ? তাহলে উত্তর হবে কি না পয়লা বৈশাখ, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পয়লা বৈশাখ মেলা থেকে আদরিণী কখন ঘরে ফিরে আসলো? সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা না রাত্রিবেলা? তো উত্তর হবে কখন না সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলার সময় আদরিণী কিন্তু ঘরে ফিরে এসেছিল পয়লা বৈশাখ কোন মেলা থেকে না বামুনহাটের মেলা থেকে। নেক্সট কোশ্চেন, পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা আদরিণী কেমন ভাবে মেলা থেকে ঘরে ফিরে আসলো? খসখস করে, চিৎকার করে করে, মসমস করে না ফসফস করে? তাহলে উত্তর হবে কি না অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ মসমস করে, যেন তার চলাফেরার ভিতরে একটা ভয়ঙ্কর অভিমান লুকিয়ে রয়েছে, তাই মসমস করে ব্যবহৃত হয়েছে এখানে। তাহলে কেমনভাবে ঘরে ফিরে এলো? মসমস করে, তাই না? তো অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলা থেকে আদরিণীর ঘরে ফেরার কারণ? অপশনগুলো দেখো, আদরিণী অসুস্থ হয়ে পড়েছিল বলে, আদরিণী খুব কান্না করছিল বলে, না উপযুক্ত মূল্য দেওয়ার খরিদ্দার না জোটায় বিক্রি হয়নি বলে, না কোনোটাই নয়? তাহলে বামুনহাটের মেলাতে আদরিণীকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। বিক্রি না হওয়ার প্রধান কারণ হচ্ছে যে উপযুক্ত মূল্য দেওয়ার খরিদ্দার না জোটায় আদরিণী বিক্রি হয়নি, তাই না? তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আহা আদর রোগা হয়েছে উক্তিটি কার? আদরিণী যখন ফিরে এলো বামুনহাটের মেলা থেকে, তখন আদরিণীকে দেখে কেউ মন্তব্য করেছিল এই বিষয়টা যে আহা আদর রোগা হয়েছে। তো কারাই মন্তব্যটা করেছিল বা উক্তিটা কার? জয়রামবাবুর, মেজ ছেলের, বাড়ির লোকের না কোনোটাই নয়? তো বাড়ির লোকের মন্তব্য এটা,
বা বাড়ির লোকেরা বলেছিল যে আহা আদর রোগা হয়েছে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, বন্ধুগণের মতে আদরিনীর হাটে বিক্রি না হওয়ার কারণ হিসেবে গল্পে কি উল্লেখিত রয়েছে? অপশন নাম্বার এ, আদরিনী মেলাতে যাওয়ার সময় জয়রামবাবু বলেছিলেন আদর যাও মা মেলা দেখে এসো, তাই বিক্রি হয়নি। অর্থাৎ যেহেতু জয়রামবাবু মুরগিখোর ব্রাহ্মণ নন, তাই তার মুখ থেকে নির্গত বাক্য সত্যি হয়েছে। নেক্সট, রাজা নরেশচন্দ্রের কারণে, না নেক্সট জয়রামবাবু খুব কষ্ট পাচ্ছিল বলে নিজেই হাটে গিয়ে আদরকে নিয়ে এসেছিল, নাকি কোনোটাই না? তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। বন্ধুগণ এসেছে বৈঠকখানাতে, তারা বিভিন্ন ধরনের সমালোচনা করছে আদরিনী যে বিক্রি হয়নি সেটাকে নিয়ে। সেখান থেকে একজন বলেছিল আরে বাবা আমাদের জয়রামবাবু তো মুরগিখোর, আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নয়, তাই না? অর্থাৎ সে যে বলেছিল জয়রামবাবু মানে আদরিনী যখন যাচ্ছিল যে যাও মা মেলা দেখে এসো, এই যে একটা বাক্য তার মুখ থেকে বার হয়েছিল সেটা সত্য হয়ে গিয়েছিল, কারণ সে মুরগিখোর ব্রাহ্মণ নয়, সে সাচ্ছা ব্রাহ্মণ, তাই তার মুখ থেকে নির্গত কথা ব্রহ্মবাক্যের সমান। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 11 নাম্বার, উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, এখানে কার কথা বলা হয়েছে? জয়রামবাবু, কুঞ্জবিহারী বাবু, নয়নজ্ঞান ডাক্তার, না রাজার? তো আমরা জানি যে মুরগিখোর ব্রাহ্মণ কে নয় গল্প অনুসারে, না জয়রামবাবু, তাই না? বা এখানে জয়রামবাবুর কথাই কিন্তু বলা হয়েছে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, জয়রামবাবু আজকালকার কেমন ব্রাহ্মণ নন? মুরগিখোর, মদখোর, বিড়িখোর, না নেশাখোর? তাহলে উত্তর হবে কি, না মুরগিখোর ব্রাহ্মণ কিন্তু নয় জয়রামবাবু। ঠিক, ওকে, অপশন নাম্বার এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, কথাই বলে ব্রহ্মবাক্য, তো এই ব্রহ্মবাক্যটা কি? বেদ বাক্য, জ্ঞান বাক্য, ঈশ্বরের বাক্য, না কোনোটাই নয়? তো টেক্সটে রয়েছে ব্রহ্মবাক্যটা হচ্ছে বেদ বাক্যের সমান, তাই না? আর তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। নেক্সট প্রশ্ন, বামুনহাটের মেলা ভাঙ্গিয়া সেখান হইতে কত ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহে ব্যাপী আর এক মেলা হয়? 10 ক্রোশ, 20 ক্রোশ, 30 ক্রোশ, না 40 ক্রোশ? তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। 10 ক্রোশ উত্তরে, ঠিক, 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জের সপ্তাহব্যাপী আর একটা মেলা হয়, সেটা হচ্ছে বামুনহাটের মেলা যখন ভেঙে যায় তারপরে। তাহলে কত ক্রোশ উত্তরে রসুলগঞ্জের মেলাটা হয়? মানে বামুনহাটের মেলা থেকে কত ক্রোশ উত্তরে রসুলগঞ্জের মেলাটা হয়? না অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 10 ক্রোশ উত্তরে। ঠিক, নেক্সট কোশ্চেন অর্থাৎ 15 নম্বর, বামুনহাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলা কোন দিকে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ? তাহলে উত্তর হবে উত্তর দিকে। এই বামুনহাটের মেলা এবং রসুলগঞ্জের মেলা, এই দুটো মেলা থেকে টেক্সটে যা কিছু আছে খুব ভালো করে কিন্তু মাথার ভিতরে ঢুকিয়ে রাখবে, এইগুলো থেকেই প্রশ্ন কিন্তু আসে প্রচণ্ড পরিমাণে। ঠিক, ওকে, তাহলে বামুনহাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলা হচ্ছে উত্তর দিকে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। রসুলগঞ্জের মেলা কতদিন ধরে হয়? সপ্তাহে ব্যাপী, মাস ব্যাপী, 15 দিন ব্যাপী, না 16 দিন ব্যাপী? ব্যাপী মানে হচ্ছে ধরে, ঠিক আছে? তাহলে সপ্তাহ ধরে, অর্থাৎ 1 সপ্তাহ ধরে রসুলগঞ্জের মেলা কিন্তু হয়। ওকে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রি হয় নাই বা বিক্রয় হয় নাই সেগুলো কোন মেলায় গিয়ে জমে? রসুলগঞ্জের মেলায়, করিমগঞ্জের মেলায়, রানীগঞ্জের মেলায়, না কোনোটাই নয়? তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে রসুলগঞ্জের মেলায়। ঠিক না? তাহলে বামুনহাটের যা বিষয়গুলো বিক্রি হয় না, অর্থাৎ গো মহিষাদি, এগুলো সব পরবর্তী সময় ওই যে 10 ক্রোশ দূরে, বামুনহাট থেকে 10 ক্রোশ দূরে উত্তরে যে আর একটা মেলা বসে সপ্তাহব্যাপী রসুলগঞ্জের মেলায়, সেখানে গিয়ে কিন্তু সব কিছু জমে। তাহলে অপশন নাম্বার এই হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 18 নম্বর প্রশ্ন, সেখানেই আদরিনীকে পাঠাইবার পরামর্শ হইল। কোনখানে আদরিনীকে পাঠাইবার পরামর্শ হলো? বামুনহাটের মেলায়, রসুলগঞ্জের মেলায়, করিমগঞ্জের মেলায়, না রানীগঞ্জের মেলায়? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, রসুলগঞ্জের মেলায় পাঠানোর ব্যবস্থা হলো। ঠিক না? তাহলে বা পরামর্শ হইল, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, আজ আবার আদরিনী মেলায় যাইবে, এখানে কোন মেলার কথা বলা হয়েছে? বামুনহাটের মেলা, রসুলগঞ্জের মেলা, করিমগঞ্জ, না রানীগঞ্জ? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, রসুলগঞ্জের মেলা। ঠিক,
নেক্সট কোশ্চেন, আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। কার কাছে গিয়া? কনিষ্ঠ ছেলের কাছে, মেজ ছেলের কাছে, আদরিনীর কাছে? না, কোনোটাই না। অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। আদরিনীর কাছে গিয়ে জয়রামবাবু আর বিদায় সম্ভাষণ করতে পারল না যখন দ্বিতীয়বার আদরিনীকে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে রসুলগঞ্জের মেলায়। ঠিক, কারণ জয়রাম নিজের কষ্টটাকে আর ধরে রাখতে পারছে না। জয়রামবাবু তো আদরিনীকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, তাই না? তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দাদা মহাশয় আদর যাবার সময় কাঁদছিল, উক্তিটি কার? কল্যাণীর, পাড়ার মেয়েগণের, পাড়ার ছেলেগণের? না, কোনোটাই নয়। কল্যাণীর উক্তি এটা। কল্যাণী এসে নিয়ে বলেছিল যে দাদা মহাশয় আদর যাওয়ার সময় কান্নাকাটি করছিল। এই কথাটা শুনে না জয়রামবাবু আরও বেশি করে ভেঙে পড়েছিল। কারণ জয়রামবাবু প্রথম কথা যখন রসুলগঞ্জের মেলাতে যাচ্ছে আদরিনী, তখন তো আর সম্ভাষণ করতে পারছে না, বিদায় সম্ভাষণ করতে পারছে না। কষ্ট পেয়েছে বেচারা প্রচণ্ড পরিমাণে, কিন্তু সময়ের নিষ্ঠুর আঘাত তাকে বাধ্য করেছে। কারণ তার একটা দায়বদ্ধতা আছে তার খুকির উপর, তার নাতনির উপর। কারণ এই যে কল্যাণীর যে পিতা, তার তো কোনো মাথা ব্যথা নেই, তাই না? সে নেশা ভাঙ করে ফুলুট বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। সে দেখছে না মেয়েটার বয়স দ্বাদশ পড়ে গেছে, অর্থাৎ 12 বছর হয়ে গেছে, তাহলে বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স। তাহলে কল্যাণীর পিতার এই সময়ে এই এই বিবাহ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেহেতু সমস্ত দায়ভার পড়েছে জয়রামবাবুর উপরেই। সে কারণে বাধ্য হয়েছে যাকে সে নিজের মেয়ের মতো ভালোবাসত, আদরিনীকে, অর্থাৎ যে হস্তিনীটাকে, তাকে বাধ্য হয়েছে বিক্রি করতে। কারণ ওই বিক্রির টাকা থেকেই তার খুকির গহনা গড়াতে হবে, ঠিক না? করার কিছু নেই, এটা হচ্ছে সময়ের নিষ্ঠুর আঘাত। তো যখন এসে নিয়ে বলে দিল কল্যাণী যে দাদা মহাশয় আদর না যাওয়ার সময় কাঁদছিল, পশু প্রেম, ঠিক না? একটা পশু যতটা বেশি ভালোবাসে মানুষকে, একটা মানুষ হয়তো ততটা বেশি ভালোবাসতে পারে না পশুকে। পশু খুব পশু খুব মানে পশু কখনো বিশ্বাসঘাতকতা করে না, কখনোই না। তো জয়রামবাবু অনেকটা দুঃখ পেয়েছিল এই কথাটা শোনার পরে। এক তো দুঃখে আছে, তার উপর আবার দুঃখ পাচ্ছে যখন কল্যাণী এসে বলল দাদা মহাশয় আদর যাওয়ার সময় কাঁদছিল। তখন দেখো জয়রামবাবু কি রিয়াকশনটা দিয়েছিল। নেক্সট কোশ্চেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। তো এই উক্তিটা কার? উক্তিটা হচ্ছে জয়রামবাবুর। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। কল্যাণী যখনই এসে বলে দিল যে দাদা মহাশয় আদর যাওয়ার সময় কাঁদছিল, তখন সাথে সাথে বলছে, আরে জানতে পেরেছে রে, আদরিনী জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা। ও জানতে পেরেছে যে যে সে আর এই বাড়িতে আর কখনো ফিরে আসবে না, তাকে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছে। তো এখান থেকেও একটা প্রশ্ন হয় যে আদরিনী জানতে পেরেছে যে যে সে আর বাড়িতে ফিরে আসবে না, কিভাবে জানতে পেরেছে? কারণ আদরিনীকে অন্তর্যামী হিসেবে তুলনা করা হয়েছে, ঠিক না? যে আগে ভাগেই সব কিছু বুঝে যায় বা জেনে যায়। ওকে, এইটাও একটু মনে রাখবে, এই অন্তর্যামীর পয়েন্টটাও কিন্তু একটু মনে রাখবে। ওকে, তো এই উক্তিটা হচ্ছে আমাদের জয়রামবাবুর। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, জয়রামবাবু কবে আদরিনীকে দেখতে যাওয়ার কথা ভেবেছিলেন? খুকির বিয়ের পর, কল্যাণীর বিয়ের আগের দিন, কনিষ্ঠ ছেলে বাড়ি এলে? কোনোটাই নয়। তো খুকির বিয়ের পর মানে কল্যাণীর বিয়ের পর, ঠিক আছে? তো অপশন নাম্বার এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, কল্যাণীর বিয়ের আগের দিন কিন্তু কখনোই নয়। হ্যাঁ, খুকির বিয়ের পর, অর্থাৎ কল্যাণীর বিয়ের পর। আসলে ওই টাকা দিয়েই তো গহনা হবে, তাই না? 2,500 টাকা পাবে কোথায়? 2,000 টাকা তো ছেলে পক্ষ চেয়েছে, আর 500 টাকা তো খরচ হবে এমনি মেয়ে পক্ষ থেকে, তাহলে টোটাল 2,500, তাই না? তো পাবে কোথায়? এখন টাকা তো নেই। তো সমস্ত কিছু দেখার পরে হাতিটাকে বিক্রি করতে বাধ্য হয়েছে। তো সেই হস্তিনী থেকে, হস্তিনী বিক্রি হওয়ার পরে যে টাকাটা আসবে সেই টাকা দিয়েই সমস্ত কিছু হবে, এই বিয়ের যে অনুষ্ঠান সেটা পার করবে জয়রামবাবু। তো সে কারণে বলছে যে আদরিনী মা আমার, খুকির বিয়েটা আমি একবার কোনো রকমে দিয়ে নিই, পার করে নিই, তারপর না আমি তোকে দেখতে যাব। তুই যেখানেই থাক, যার বাড়িতেই থাক, যত দূরেই থাক, আমি 7 সমুদ্র 13 নদী পার করে আমি তোকে আমি দেখতে যাব। তো কখন
ভেবেছিল এইটা যে জয়রামবাবু আদরণীকে দেখতে যাবে, এটা কখন ভেবেছিল? না, খুকির বিয়ের পর জয়রামবাবু মানে ভেবেছিল এই বিষয়টা যে খুকির বিয়ে পার হয়ে গেলে আদরণী তুই যেখানেই থাক আমি তোকে দেখতে যাব। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জয়রামবাবু আদরণীকে দেখতে যাওয়ার সময় সঙ্গে করে কি কি নিয়ে যাবেন বলে ভেবেছিলেন? কলা, আপেল, সন্দেশ, রসগোল্লা। রসগোল্লা, পায়েস না অনেক ধরনের খাবার। তো আমরা টেক্সটে দেখেছি যে জয়রামবাবু ভেবেছিল যে যখন সে আদরণীকে দেখতে যাবে খুকির বিয়ের পর, তখন সে সাথে করে সন্দেশ এবং রসগোল্লা নিয়ে যাবে। অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক না? নেক্সট কোশ্চেন, যে জয়রামবাবু যতদিন বেঁচে থাকবেন কাকে ভুলতে পারবেন না? কনিষ্ঠ ছেলেকে, কল্যাণীকে, আদরিণীকে, না কোনোটাই নয়? তাহলে আদরিণীকে কখনো সে ভুলতে পারবে না। অপশন নাম্বার সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, কারণ মেয়ের মতো ভালোবাসতো আদরিণীকে। শেষ প্রশ্ন এই ষষ্ঠ পরিচ্ছেদ থেকে, তুই মনে তুই মনে কোনো অভিমান করিস নে মা। এখানে কার অভিমানের কথা বলা হয়েছে? কনিষ্ঠ ছেলের, মেজ ছেলের, আদরিণীর, না কল্যাণীর? আদরিণীর কথা বলা হয়েছে এখানে। অর্থাৎ জয়রামবাবু স্যালেন্ডার করছে এখানে, মা আমার, আমি বড়ই অসহায়। আমার বাড়িতে তিনটে ছেলে, জানিস? তিনটে ছেলের ভিতরে কনিষ্ঠ ছেলে তো বাইরে পড়ে, সেও ফেল করেছে। ওর কাছ থেকে একটা আশা ছিল, সেই আশাটাও, সেই আশার প্রদীপটাও যেন নিভে গেছে। পাশাপাশি আমার যে দুই ছেলে, প্রথম দুটো, তারা তো বংশবৃদ্ধি ছাড়া কিছুই জানে না। মা আমার, আমি কি করতে পারি বল? খুকির বয়স হয়েছে, ওর 12 বছর বয়স। সমাজে একটা নিয়ম আছে, যদি এই বয়সে বিয়ে না দিই তাহলে ছিতু করবে সবাই। আমার তো উপায় নেই মা। আমি তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু একবার মেয়ের বিয়েটা আমি দিয়ে নিই, খুকির বিয়েটা আমি দিয়ে নিই, তারপরে তুই যেখানেই থাকিস আমি সেখানেই যাব তোর সাথে দেখা করতে। সে যত দূরেই থাকিস, যতক্ষণ সময় লাগুক, আমার তাতে কোনো অসুবিধে নেই। যেমনভাবেই হোক আমি তোর কাছে পৌঁছাবো, আমি তোর সাথে দেখা করে আসব। আমি তোর জন্য তখন সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, তুই মন ভরে খাস, আমি আমার নিজের হাতে তোকে খাইয়ে দেবো মা আমার। কিন্তু আমি আজ অসহায়, আমি আজ নিরুপায়। তুই মনে মনে কোনো অভিমান করিস না মা। তো এখানেই ষষ্ঠ পরিচ্ছেদ শেষ হচ্ছে, যে তুই মনে কোনো অভিমান করিস নে মা। এখানে কার অভিমানের কথা বলা হয়েছে? এখানে আদরিণীর অভিমানের কথা বলা হয়েছে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে এই হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ থেকে মোট 26টি প্রশ্ন, একদম খুঁটিয়ে লাইন ধরে ধরে আমি বানিয়েছি। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। জাস্ট এইটুকু আমি আশা তোমাদের কাছ থেকে করব। আমি অনুপ্রাণিত হয়, আমি অধীর আগ্রহে বসে থাকি তোমাদের কমেন্টের জন্য, যে তোমরা উপকৃত হচ্ছ কি হচ্ছ না, জাস্ট এইটুকু জানার জন্য। আর তেমন কিছুই চাই না। আমি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার কোনো দিন আমি করতে বলিনি। জাস্ট আজকে কমেন্টটুকু করতে বলছি, যাতে করে আমার পরিশ্রম সফল হচ্ছে কিনা সেই জিনিসটা জানার। তোমাদের কাছে আমি এই যে জিনিসগুলো আমি দিচ্ছি সেগুলোতে তোমরা উপকৃত হচ্ছ কিনা। এরপরে তোমাদের, কারণ এরপরে তো আমাদের সপ্তম পরিচ্ছেদ। তো সপ্তম পরিচ্ছেদ ছোট্ট একটা অংশ, আশা রাখছি আমি কালকেই সপ্তম পরিচ্ছেদ আমি আপলোড করে দেবো ইউটিউবে। কিন্তু সপ্তম পরিচ্ছেদ শেষ হয়ে যাবে যখন, অর্থাৎ আদরিণী গল্প আমাদের শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসেই, তো তারপরে আমি ভাষা আলোচনা করব। তোমাদের অনেকের ডিমান্ড রয়েছে যে ভাষাটাতে তোমাদের অসুবিধে হচ্ছে। আমি এই ভাষাটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। বিভিন্ন উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, বিভিন্ন চিত্র সহযোগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। একদম তোমাদের মাথার ভিতরে আমি গেঁথে দেবো পুরো ভাষা চ্যাপ্টারটা, এবং প্রত্যেকটা জায়গায় আমি দেখিয়ে দেবো যে কোন জায়গায় কেমন টাইপের প্রশ্ন হয় এই ভাষা থেকে। মিলিয়ে নিও, যেগুলো বলবো সেগুলো যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। ভাষা থেকে একটা প্রশ্নও বাদ যাবে না। 40-40 দোরগোড়া পর্যন্ত আমি তোমাদেরকে পাইয়ে দিতে পারি। আমি তো কোনোদিন বলবো না যে 40-40 পাওয়াতে পারবো, অত অহংকার আমার নেই। কিন্তু হ্যাঁ, 40 দোরগোড়া পর্যন্তর যে পথটা, সেই পথে আমি তোমাদেরকে চালনা করতে পারি, এইটুকু 100% শিওর। এটা অহংকার নয়, এটা হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা, এতদিন পড়ানোর অভিজ্ঞতা, এবং আমার এত সময় নষ্ট করার পরে আমি যেটুকুনি অর্জন করেছি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্য থেকে আমি বলছি
যে হ্যাঁ, আমি কতদূর পর্যন্ত পথ তোমাদেরকে দেখাতে পারি যেখানে 40-এর দোরগোড়া পর্যন্ত পৌঁছানো যায়। বিভিন্ন পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র আমি বানিয়ে থাকি। গ্র্যাজুয়েশনের ছেলেমেয়েকে সাধারণত আমি পড়াই। তো সেই অর্থে একটা ন্যূনতম অভিজ্ঞতা আছে আমার মোটামুটি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে 40-এর দোরগোড়া পর্যন্ত আমি তোমাদের প্রত্যেককেই পৌঁছে দিতে পারি। তো ভাষাতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি আছি এখানে। ঠিক আছে? তো জাস্ট একটু অপেক্ষা করো। ভাষার মানে যে পিডিএফটা যে পিপিটিটা আমি তৈরি করব সেটা অথেন্টিকভাবে তৈরি করব, চিত্র সহযোগে তৈরি করব এবং টেক্সটের লাইনগুলো সেখানে থাকবে। ঠিক আছে? তাহলে তোমরা খুব ইজিলি কিন্তু বুঝতে পেরে যাবে পুরো ব্যাপারটা। ওকে? আর ভাষা থেকেও আমরা এরকম এমসিকিউও কিন্তু আলোচনা করব। প্রথমে টপিকটা আলোচনা করে নেব। প্রথমে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তারপরে সেখান থেকে এমসিকিউ আমরা আলোচনা করে দেব। ঠিক আছে? তো যাই হোক, ভাষাটা কমপ্লিট হওয়ার পরে বাকি তোমাদের যে পোর্টরাজ রয়েছে, হ্যাঁ? কবিতা দুটো তো হয়ে গেছে আমাদের। ধর্ম আর দিগ্বিজয়ের রূপকথা। তো ওইগুলো তো হয়ে গেছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেই ভিডিও ক্লাসগুলোর। পরবর্তী সময় বাকি যেগুলো থাকছে যেমন বাংলা ভাষা, পোর্টরাজ, এগুলো আমরা আলোচনা করব পরবর্তী সময় ভাষাটা হয়ে যাওয়ার পর। ঠিক আছে? তো চলো আর কোনো রকম কথা না বাড়িয়ে সকলে ভালো থাকো। ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ওকে, চল।